যে রিকশার মধ্যে দুটো মেয়ে ছিল, মেয়ে দুটা লাফ দিয়ে ভিতরে চলে যায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে পরপর 3টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ককটেল বিস্ফোরণকারীরা। কিভাবে দেখছেন? এটা আসলে আমরা সাধারণ জনগণ যারা আমরা নিরাপত্তা চাই, আমরা ভালো থাকতে চাই, ভালোভাবে চলতে চাই, কিন্তু আমাদের দেশের যে অবস্থা আমরা তো আসলে কেউই ভালো নাই। কারোর বিরুদ্ধে বা কারোর প্রতি অভিযোগ করে আমার কোনো কথা না, কিন্তু আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু আমরা আসলে কেউই তো ভালো নাই, আতঙ্কের মধ্যে আছি। সবচেয়ে বেশি আতঙ্ক হয়েছে এরকম মুখোমুখি একটা অনুষ্ঠান ব্যাপারে। না, আমি এর আগে এরকম আতঙ্কের মধ্যে সরাসরি এত কাছে থেকে পড়ি নেই, আজকেই করছি। এটা কি আপনার চোখের সামনেই তো বলা চলে। পরিস্থিতিটা লোকজন সবই ভিতরের দিকেই ছিল, দুই একজন বাইরে ছিল। যেহেতু আজকে দোকানপাট কম, তো এই জন্য লোকজন বাইরে তো খুব একটা নাই। আমরা ভিতরে চাটা খাচ্ছিলাম, ওদিকে ভিতরে ওই পাশ দিয়ে কিছু দোকানপাট আছে, আমরা ভিতর দিয়ে চাটা খাচ্ছিলাম। এই জন্য এদিকে একটু লোকজন কম ছিল। যদি এরকম লোকজন থাকতো তাহলে তো 2-4 জন মনে হয় আহত হয়ে যেত। সবাই আতঙ্কিত, খালি কি আমি নাকি? সবাই আতঙ্কিত। আমরা মানুষ তো। 3টা 40 মিনিটের ভিতরে 3টা ককটেল মারছে। হঠাৎ করে আমি গেটের থেকে বের হচ্ছিলাম, যে বের হবো, এর মধ্যে দেখি একটা হুন্ডা এখানে আসছে। একটা হুন্ডা আসছে, ধাম করে একটা বোম মারলো। মারার পর আমি ভাবছি কি যে এটাকে বম নাকি কোনো গাড়ি টায়ার বাস্ট হয়েছে। দেখে সঙ্গে সঙ্গে আরেকটা মারছে। আরেকটা মারার পরে যে রিকশার মধ্যে দুটো মেয়ে ছিল, মেয়ে দুটা লাফ দিয়ে ভিতরে চলে যায় আর রিকশাওয়ালার পায়ে লাগে। দেখেন আমাদের জীবনের কোনো নিশ্চয়তা আছে? এভাবে কি মানুষ বাঁচতে পারে? প্রশাসনের গাড়ি ছিল, কিন্তু তারাও তো বুঝতে পারে নাই মনে হয়। আমার যা মনে হয় যে হঠাৎ তো এখান থেকে হুন্ডাটা আসছে, এদিক থেকে আসছে, এখান থেকে আসছে। আমি ছিলাম মোটরসাইকেলটা মেরে কোন দিকে এই যে এইদিকে চলে যায়। তার কারণ দেশের পরিস্থিতিও ভালো না, আমাদের মতো সাধারণ মানুষের পরিস্থিতি ভালো না। তার কারণ দেশের মধ্যে লুটপাট রাহাজারি, আপনার এই যে এই ককটেল যে মারবে নাইছে, এটা একটা আতঙ্ক না। তাইলে দেশের পরিস্থিতি, আইনের পরিস্থিতি যে পর্যন্ত না ঠিক হবে, এই পর্যন্ত মনে করেন দেশের পরিস্থিতি এরকমই থাকবে। সন্ত্রাসী যারা আছে এগুলো মনে করেন আপনার বুকের পাটা বেশি হয়ে গেছে। তার কারণ সন্ত্রাসীদের কোনো নাই। আগে যেরকম মনে করেন আইনের এটা আপনার আসছিল, আইনের একটা ব্যবস্থা আছিল, এখন তো মনে করেন আমরা ওই জিনিসটা দেখতেছি না। তার কারণ এখন মনে করেন যারা এই যে করবে নাকছি, এর মধ্যেই তো মনে করেন সবকিছু আমরা দেখবে নাকছি। তাহলে যে পর্যন্ত পুলিশের হাতে ক্ষমতা না আসবে বা পুলিশ যে পর্যন্ত কঠোর না হবে, এই পর্যন্ত মনে করেন দেশের মধ্যে শান্তি আসবে না। আমরা সাধারণ মানুষ যা মনে করি, মোটরসাইকেল তো বেশি চুরি ছিনতাই ডাকাতি সবই মোটরসাইকেল দিয়ে হইতেছে। তাহলে মনে করেন এটা আমরা সাধারণ মানুষ অত কিছু জানি না, কিন্তু আমরা এটাই জানি দেশের পরিস্থিতি ভালো না।